হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অবশ্য চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো হচ্ছে বলিউডের আপকামিং মুভি আছে যার নাম হচ্ছে খেল খেলবে। তার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে, তো ফাইনালি তার রিঅ্যাকশন দেবো। এখানে আছে হচ্ছে কাস্টে অক্ষয় কুমার, মানে খিলাড়ি কুমার অক্ষয় কুমার, তার সাথে হচ্ছে তাপসী পান্নু, এমি উইক পাঞ্জাবি অ্যাক্টর, এবং বানি কাপুর আছে, আর ফারদিন বলে কাউকে দেখছি, আদিত্য প্রয়াগ, মানে আরও অনেক কাস্টে আছে। তো আমরা তার গানের রিঅ্যাকশন দিয়েছিলাম। তো চলো এবার অফিসিয়াল ট্রেলার তো চলে এসেছে, সেটা আমরা দেখবো আর কেমন কী হচ্ছে সব কিছু ডিসকাস করবো। বাকিটা তোমরা বলছে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো আর ভিডিওটা প্রথমে শেয়ার করো। আর রিসেন্টলি অক্ষয় কুমারের মানে কিছু বই ফ্লপ যাচ্ছে, যার অক্ষয় কুমার ফ্লপ যাচ্ছে, মানে এত গ্যাপে ছাড়া মুভি আনছে ফ্লপ যাচ্ছে। দেখি এই মুভিটা কেমন আছে। অক্ষয় কুমার লাস্ট বই হিট হয়ে গেছিলো হচ্ছে গুড নিউজ, সেখানেও দিলজিৎ দোসাঞ্জ ছিল। তারপরে অক্ষয় কুমারের মোটামুটি একটা ভিডিও আর একটা বই হিট গেছে, যেটা হচ্ছে কি নাম OMG 2, বাট সেখানে বলতে পারো অক্ষয় কুমার একটা ক্যামিও, মানে 90% বইটার রোলটা ছিল পঙ্কজ ত্রিপাঠীর বেস করেছিল। কিন্তু ভালো লাগলো বইটার অ্যাক্টিংটা, অক্ষয় কুমারের রোলটা খুবই ভালো। শিব ঠাকুরের রোল করেছিল, শিবাজি মা, আমাদের শিবাজি স্যার বলতে শিবাজি ঠাকুরের হ্যাঁ। তো ভালো লেগেছিলো। এরকম যদি এই খেল খেলে থাকে তাহলে ভালো লাগবে, দেখা যায়। আর এটা ডিরেক্ট করেছে আই থিঙ্ক ভূষণ স্যার, আসিফ না কিছু একটা ডিরেক্টর যিনি হবেন, ভূষণ কুমার। তো সিরিজের প্রোডাকশন আসছে। তো ডিরেক্টর আমরা যদি কিছু ভুল ভুলে গেলে প্লিজ গাইড করুন। চলো খুব বেশি দেরি করবো না, স্টার্ট করুন। हम सब यहाँ या तो दोस्त हैं या कपल्स हैं, राइट? लेकिन किसके फोन में क्या है किसे पता? क्या कर रहे हो फोन नहीं, काम कर मर्दों का एक कोड होता है, ये एक दूसरे के चक्कर कभी किसी को नहीं बताते। कुछ लोग तो स्क्रीन ऊपर की तरफ करके भी नहीं रखते जी, हमेशा बैकअप करके रखते हैं। क्या बैकअप करके रखते हैं? वो जी वो बैकअप। क्योंकि तुम्हारे फोन में तो ऐसे कोई सीक्रेट्स नहीं है ना, खुद पता कर लो। एक गेम खेलते हैं, अपने अपने फोन्स को अनलॉक करके स्टेबल पे रख देते हैं, जिसको भी कोई कॉल या मैसेज आएगा सबके सामने खोल के पढ़ लेते हैं। आई थिंक इट्स अ ग्रेट आइडिया। सीरियसली ये कर रहे हैं क्या? कोई अंताक्षरी टाइप वो खेल लेते ना, वो डमचरांड हम सातों के फोन रात खत्म होने तक पब्लिक प्रॉपर्टी है। फोन नहीं है, कुछ है क्या फोन में? हमारे फोन पे तो कुछ नहीं है। किसका? टाइगर श्रॉफ। उसको क्या चाहिए तेरी बीवी से? I need your body, Sam. काश यहाँ होते मेरे बिस्तर। It's an unknown bloody number. इसके पहले कोई मैसेज नहीं है इस नंबर से। उस पे फोन करके देख ले। तू अकेली है ना? या तेरी वो कुतिया सास भी है आसपास? ऋषभ को किसी कॉल गर्ल एजेंसी का ईमेल आया है। क्या हुआ? कौन मारा? वो कॉल गर्ल कंसल्ट करना चाहती है प्लास्टिक सर्जरी के लिए। सर्जरी कौन सी करानी थी? मैमोप्लास्टी। वो क्यों दी? तो संत रेणु कलिंगड़ बढ़ाओ। जिसे देखो फोन में मुंह धू से जिंदगी गुजार रहा है। क्या है ये गुलामी? बेबी व्हाट्स गुलामी? स्लेवरी। किस किस को खेलना है ये मनुष्य गेम? बोलो। खेलते रहो। एक तो तुम हीर में ऊपर चढ़ गई हो, कुछ करना यार ऋषभ। ये तो कूदने वाली है। अबे ये भी तो कूदने वाला है। कौन सा बूंदिया लूटने वाला है ये? तो कूदा ना, कूद। कैसी यार? কি বলটা বলছিল তো এইটা পাতি পাতনিয়ার ও যে বইটা ডিরেক্ট করেছিল সেই এই মুভিটা ডিরেক্ট করেছে। তাই হ্যাঁ, লেখাতে এসেছিল এই জায়গায় পাতি পাতনি ও আর ও
বাট একটা জিনিস বলতে পারি হাসি কিন্তু আসছে মানে ফোর্সফুলি না। আর এইটা মানে বেশিরভাগটাই শুটিংটা কিন্তু ইনডোরে হয়েছে, মানে একটা আউটডোরে খুবই কম, মানে একটা রুমের মধ্যে ফোন নিয়ে বেসিক্যালি জিনিসটা এটা মানে কি বলে গ্রিপি ট্রেলারটা বলতে পারো। আর এটা ধরে রাখার জিনিসটা, যে জিনিসটা বলছিলাম যে মাথায় আসলো এই মানে ফোন কনসেপ্ট না, আমি কিন্তু কপি বলছি না, একটা বিশাল পপুলার মুভি লাভ বেবি নাকি সেখানে কনসেপ্ট ছিল দুজনের লাভারের ফোনটা এক্সচেঞ্জ করে দিচ্ছে, আর এখানে ওই কনসেপ্টটাকেই মানে একটু ইউনিক ঘুরিয়ে দিয়েছে সব, মানে এখানে হচ্ছে 3-4টে কাপল না 3টা কাপল একজন সিঙ্গেল, যাই হোক হবে সেটা হবে তো যেটা হবে হবে তো তাদের ফোন এক জায়গায় রেখে মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে করেছে। তো মানে কিন্তু মানে বলতে পারে আইডিয়াটা সেখান থেকে কিন্তু নিয়ে যেতে পারে, এমন যেন যে প্রথম কাজ বলতে গেলে সাউথে এইটা হয়েছে, এবার এখানে একটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করেছে, দেখা যাক কি হয়, দেখা যাক। আর খুব ইন্টারেস্টিং ওয়ে মানে করেছে, স্টোরিটা লিখেছে যে একটা কাপল আছে, কাপল সন্দেহ হয় না ফোন করে, ভালো লেগেছে। মানে তোমরা নিজেকে জায়গায় ফিল করছো, তোমরাও ধরো তোমাদের বাড়িতে যদি মা বাবা বা দিদি বোন সবাই মিলে ভাইরা একসাথে বসে সবার ফোন রেখে দিলে, মানে তোমরা কল্পনা করতে হবে না এটা হতে পারে না, কি মেসেজ পেয়েছে সবার সামনে পড়বে বা কে ফোন করে স্পিকারে দিয়ে সবার সামনে, এটা আমরা পারবো না এখন, পারবো হট করে বন্ধু কল করে দিল, বন্ধু কল করে যায় তো কেমন কি বলবে, ব্যাস ওইটাই ব্যাস সুন্দর লাগছিল। আর মাঝখানে আর ভীষণ মানে টি সিরিজে গালাগালি দিয়েছে, এই যে প্রথমবার শুনলাম গালাগালি দেওয়া, আর মানে এখানে এত মানে খুব ভালো ভালো অ্যাক্টরদের নেওয়া হয়েছে, নিউ ক্যারেক্টার নিউ মুভও আছে, নিউ কমার্সও আছে এখানে দেখতে পাচ্ছ, এরা বেশিরভাগই ওল্ড, মাঝখানে হচ্ছে দুটো কাপল যে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে ইয়ং, আর মাঝখানে টাইগার শপকে নিয়ে কিছু হোমওয়ার্ক দিয়ে করা হয়েছে ভালো। তারপরে অক্ষয় কুমার ভালো ভালো ডায়লগ আছে, ভালো ভালো ফানি, যেমন গুড নিউজে অক্ষয় কুমারের ডায়লগগুলো খুব সুন্দর লাগলো, ফানি ওয়েতে এসছে, এগুলো কেন সেই ফানি ওয়েতে এসছে, তো এই জন্য বইটার নাম খেলবে। হ্যাঁ রেখেছে যে একটা কমেডি মুভি আসছে, দেখা যাক, মানে অক্ষয় কুমারের কিন্তু কমেডি টাইম সেই কমেডি ভালো, তো আরেকজন তারা অনেক পুরনো একটা তারাও কিন্তু কমেডি তারা খুব ভালো, হ্যাঁ নোয়েটিতে ছিল, অনেক পুরনো হাসির বই ছিল যেগুলো হিট ছিল। তো চলো দেখা যাক, আমার তো ট্রেলার লেভেলে খুব এক্সাইটেড হতে পারি। আর এটা একটা বলতে বলো তোমরা পরিবারকে নিয়ে যেতে পারবে, কিন্তু যদি তোমার পরিবার সেরকম তোমার ফ্র্যাঙ্কলি হতে পারে নিজের সাথে, সেরকম পরিবার সাথে দেখতে পারো তাহলে বইটা। ইন্টিমেট সিন তো দেখানি, কিন্তু মানে কথা কিছু গালাগালি কিছু জায়গা আছে, কথাবার্তা বলে, যেমন ওই জায়গাটা বলে কিসের সার্জারি ওখানে বলে দেয়, একটা মানে ড্রামা টাইপ মুভি, মানে একটা রুমের মধ্যে কিছু যখন একটা বাইরে নিয়ে গেছে কাহিনীটাকে, গান এনেছে, আর প্লাস কিছু সময় কিছু অ্যাকশন দেখিয়েছে, মানে খুব মানে নর্মালি অ্যাকশন দেখিয়েছে, যাতে একভাবে তোমার অডিয়েন্সকে ধরে রাখতে হবে সেই জিনিসগুলো তারা ট্রোপগুলো রেখেছে। তো দেখা যাক এটা কেমন কি হয়। আই থিঙ্ক তারা ফার্স্ট ট্রেলারটাই আনতে পারতো, গানটা না, মানে গানটা থেকে কিন্তু ট্রেলারটা থেকে বেশি হাইপ হয়ে গেল, ভালো লাগলো দেখে, বা এরকম তাদের মাইন্ড সেট যে গানটাতে সবাই ভাববে, তারপরে ট্রেলারটা থেকে আর টুট হতে পারবে, তো ভালো লেগেছে। তো আমরা ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করবো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি কিছু বলতে হয়ে থাকে আমাদের ভিডিওতে সেটাও জানিও, আমরা শুধু নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দাও, আর পাশে বেলাইকনটা অবশ্যই টিপে বেলাইকনটা টিপলে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।